মেয়েদের চারপাশের মানুষ যত খারাপই হোক না কেন কোনো কিছুই করতে পারবে না, বাট হাজবেন্ড যদি খারাপ হয় তাহলে মেয়েটার জীবনটাই নষ্ট হয়ে যায়। যেমন ইকরা আপু, ওনার হাজবেন্ড যদি ভালো হতো তাহলে হয়তো উনি কখনো এভাবে মৃত্যুর পথ বেছে নিত না। হাজবেন্ডের অবহেলা অনেক বেশি ভয়ঙ্কর, কিছু কিছু হাজবেন্ড ওয়াইফকে কখনোই ভালোবাসতে পারে না। হাই, দিস ইজ শান্তা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও শান্তা লাইফস্টাইল। আজ ছোট ইলিশ মাছ রান্না করব, তাই প্রথমে মাছটা কেটে নিব। ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ তো খুঁজেই পাওয়া যাবে না, আমাদের দুজনেরই ইলিশ মাছ খুবই পছন্দ। তাছাড়া আমার কাছে সব মাছের চাইতে ইলিশ মাছ কাটতে বেশি সহজ লাগে, খুব অল্প সময়ে কেটে নেওয়া যায়। আর মাছগুলো পিস পিস করেই কেটে নিব, মাঝে মাঝে আমি ছোট ছোট করে কেটে তারপরে রান্না করি, ওইভাবে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আমাদের দেশের বাড়িতে আগে অনেক অনেক ইলিশ মাছ পাওয়া যেত, এখন তেমন পাওয়া যায় না। আর যতটুকু পাওয়া যায় বড় মাছের দাম অনেক অনেক বেশি, এই ছোটগুলোর দাম একটু কম আছে। এই মাছগুলো নানু নিয়ে আসছে, নানু পারে না আমার জন্য যে কত কি নিয়ে আসে। একটা সত্যি কথা হলো, এই দুনিয়াতে যে একবারে বিনা স্বার্থে ভালোবাসে সে হচ্ছে মা। মায়ের ভালোবাসা বড়ই অদ্ভুত, তাই না? দেশের বাড়ি থেকে আম্মু হলুদ মরিচের গুঁড়া পাঠিয়ে দেয়, আর ছোট পটের হলুদ মরিচের গুঁড়া শেষ, তাই বড় পট থেকে ছোট পটে নিয়ে নিব। এগুলো একদম পিওর হলুদ মরিচের গুঁড়া, কোনো ভেজাল নেই, নিজের এগুলো মেশিনে ভাঙিয়ে নেয়। আর আমার প্রয়োজনীয় বেশিরভাগ জিনিস আম্মু গ্রাম থেকেই পাঠিয়ে দেয়। তাছাড়া বাজারে কেনা হলুদ মরিচের থেকে কিন্তু নিজেদের তৈরি গুঁড়া অনেক বেশি ভালো। বাজারের হলুদ মরিচের গুঁড়াতে কিন্তু অনেক বেশি ভেজাল থাকে। আমি অনেক বড় একটা পটে রাখি হলুদ মরিচের গুঁড়া, ওই পটটা থেকে আবার এই পটগুলোতে রাখি। এগুলো হাতের কাছে রাখি, যখন লাগে নামিয়ে ছোট পটে নিয়ে নেই। তাছাড়া নিজেদের তৈরি হলুদ মরিচের গুঁড়া দিয়ে তরকারি রান্না করলে কিন্তু কালারও অনেক সুন্দর হয়। ডাল রান্না করব আর ইলিশ মাছ ভুনা করব, তাই মাছগুলো ভেজে নিচ্ছি। দিন শেষে কেন জানি সব জায়গায় মেয়েরাই ঠকে যায়, স্বামী ভালো হলে তো ভালো, না হলে জীবনটাই শেষ। ইকরা আপু ওনার হাজবেন্ডকে অনেক বেশি ভালোবাসতো, তাই হয়তো দিনের পর দিন সব সহ্য করেছে। আসলে আপুরও ভুল ছিল, আপুর উচিত ছিল ওই চরিত্রহীনটার মুখোশ সবার সামনে খুলে দেওয়া। ভাই, জীবন কি এতই সহজ? একজনের জন্য নিজের জীবন শেষ করে দিব, যে আমাকে ছেড়ে অন্য কারো কাছে যেতে পারে তার কাছে থাকার তো প্রশ্নই আসে না। ছেলেদের ভালোবাসা আর মেয়েদের ভালোবাসা কখনই এক না, মেয়েরা যাকে মন থেকে ভালোবাসে তার জন্য জীবনও দিয়ে দিতে পারে। আর ছেলেরা পারে কি কয়দিন পর পর চেঞ্জ করতে। আসলে ছেলেদের চরিত্রটা এমন কেন? বাচ্চা হওয়ার আগেই হাজবেন্ডের সাথে সব কথা বলে বাচ্চা নেওয়া উচিত, দিন শেষে বাচ্চার জীবনটাই নষ্ট হয়ে যায়। একজন মা ছাড়া সন্তান কখনো মানুষ হতে পারে না, মায়ের মতো কেউই ভালোবাসতে পারে না সন্তানকে। ইকরা আপু ওনার ছেলের কথা একবার হলেও ভাবা উচিত ছিল, কি হবে ছেলেটার? ও তো কখনো মায়ের আদর পাবে না, বাপ তো থেকেও না থাকার মতো। আসলে আর কিছুই বলতে পারছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।